জেলা দলের সভাপতি দায়িত্ব পালন করছি দীর্ঘদিন। আমার রাজনৈতিক বয়স হলো 40 বছর। এই 40 বছর রাজনীতিতে আমি নেতৃত্বে আসার পরে আমার মূল দায়িত্ব ছিল সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করা এবং বিগত 70 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামে আমি দায়িত্ব নিয়ে কাজ করছি এবং সাংগঠনিক এবং আন্দোলন দুইটাই আমি একসাথে দায়িত্ব নিয়ে কাজ করছি, রিস্ক নিছি, ঝুঁকি নিছি এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য আমি এই দলের দুঃসময় হাল ধরে আমার নেতা কর্মীকে নিয়ে আমি কাজ করছি। এখন যেহেতু আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান মূল থেকে যখন সাংগঠনিক কাজ করার জন্য যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আজকে আপনারা জানেন সারা লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে আজকে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে আজকে তৃণমূলের নেতা কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করতেছে এবং যেমনি নির্বাচনের মাধ্যমে যেমন নেতা নির্বাচিত যোগ্য নেতারা নেতৃত্ব নিয়ে আসতেছে, পাশাপাশি দল অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটা সংগঠন তৈরি হয়েছে। আমি আমার দলের পক্ষ থেকে আমার তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। এই দলকে আজকে শক্তিশালীর পিছনে তার যে প্ল্যানটা বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি আপনারা জানেন আমি ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির পরে আজকে আমি বিএনপি রাজনীতি করার জন্য আমি পৌর বিএনপি সভাপতি প্রার্থী হয়েছি। এই সভাপতি প্রার্থী হওয়ার পরে আমি যেমনি ভাবে ছাত্ররা এবং যুব দলকে সুসংগঠিত করেছি, তেমনি ভাবে পৌর বিএনপিকে আরো শক্তিশালী করব। এই কারণে যেহেতু জেলা হেডকোয়ার্টার পৌর বিএনপি, যদি পৌর বিএনপি শক্তিশালী হয় তাহলে এটার প্রভাব লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক এটা প্রভাব পড়বে। তাই আমি মনে করি আমার বিগত ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতি যেভাবে রাজনীতি করছি, যোগ্যতা দেখিয়েছি, আগামী তো পৌরবিএনপিতে আমি আর ভালো কিছু করতে পারবো এবং আশা রাখি পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের যারা দায়িত্বরত নেতৃবৃন্দ আছেন তারা ইনশাল্লাহ আগামী পৌর বিএনপির ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে জেলা